সবাই আপুকে লাইক সাবস্ক্রাইব ভিডিওটা শেয়ার করে দিবেন। ঘরে আছে দুইটা ছেলে, জানেন তো, দুইটা মিলে ঝগড়া করে, তাই আরেকটা নিলাম। লক্ষ্মী দুইটা কিউট বয়। তো এখন মাহির তো আমার সাথেই যাবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, প্রতিদিনের মতো আজকে আমার ব্লগ শুরু করে দিলাম। আমার ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি এতদিন যেভাবে আমার ব্লগ দেখে আসছেন আজকেও দেখবেন আপনারা। তো আজকে তো সইতে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিছি। আজকে আমি শর্টকাটে রান্না করব, কারণ এক জায়গায় যাব, তাই রান্না সেরে তারপর যাব। আর বললাম না যে শর্টকাটে রান্না করব, তো শর্টকাটে কি রান্না করব সেটা দেখাচ্ছি। আমি তো এখানে মুসুরির ডাল ভিজাছি, এই তো দেখেন, এটা তো মুসুরির ডাল। তো মুসুরির ডাল দিয়ে এই যে ডিম দিয়ে রান্না করব। এটা অনেক প্রিয় আমার এই খাবারটা, আমার ছেলেরা অনেক পছন্দ করে। কারণ মাছ তো রান্না করতে অনেক দেরি হবে, মাছ ভাজো রান্না করো বা সবজিটা করি বা ভুনা করি, দেরি হবে। এখানে নিয়ে আসো মাহির। আর এটা তো ডালের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, ডিম ডাল যেটাকে বলে। তো এই ডালটা অনেকভাবে রান্না করা যায়, অনেকে সেদ্ধ করে রান্না করে, ডিম সেদ্ধ করে আর কি। তো অনেকে ডিমটা ভেজে তারপর রান্না করে। তো আজকে আমি ডিমটা ভেজে রান্না করব, মানে ডাল আলগা রান্না করব, আবার ডিম আলগা রান্না করব, তো দেরি হবে না। মানে দুইটা পদ করতে চাইছিলাম, তো ভাবতাছি দুইটা আইটেম দিয়ে একটা পদ করি, রান্না জলদি হবে। তো আমার মাঝে মধ্যে তাড়াহুড়া থাকলে আমি এভাবে রান্না করি। আর এইভাবে রান্না আমার অনেক পছন্দ। না মাহির, তুমি না পছন্দ করো? মাহির সাইদও পছন্দ করে, যেমন মাছ পাকাও না, তাও ডিম পাকাও। কথা হইলো এটা। তো নাস্তা তো খাওয়া শেষ হলো। মাহির কিন্তু এইমাত্র আসলো, তখন ঘরে ছিল না। ওই একদম সেই 9টা বাজে ওর কোচিংয়ে চলে গেছিল, তারপর এইমাত্র আসলো। তো এতক্ষণ আমি ভিডিওটা করা করতেছিলাম না। সাইড ছিল ঘরে, কিন্তু ওই ঘুমায়া ছিল আর কি, ওই একটু আগে উঠছে। তো উঠার পরে এই যে নাস্তা খাওয়া শেষ হলো। তো এখন এগুলা ধুই, তারপরে রান্না করব, তারপরে যাবো আর কি। কোথায় যাব সবই তো আপনাদের সাথে শেয়ার করব, তো দেখাবো কোথায় যাব। আর পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে তো বুঝবেন না। পুরো ভিডিও কিন্তু না দেখলে আসলে বোঝা যায় না। ঠিক আছে, আমি এগুলো আগে ধুইতে থাকি। কিছু বলবো মাহির? মন্দির খুব ভালো হয়েছে নাকি? আসলে আমার মাহির এখনো শোকটা, মানে শোক কি যে বললাম যে মানে টাকার শোক কিন্তু অনেক বড় শোক। আর যেহেতু আমার ছেলে মাত্র নতুন ইনকাম করতেছে, সেই ইনকামের টাকা যদি হারায় যায় বলেন, তাই মাহির একটু চুপচাপ, দেখেন না, শুধু ভিডিও করতেছে, কথা বলতেছে না বেশি একটা। তো তাহলে কিছু বলবো না? পরে বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আগে দোয়া দিয়ে করি। রান্না সময় লাগবে না বেশি, এই রান্নাটা জলদি হয়ে যায়। আর জলদি হয়ে যায় তাই আমি মানে এই রান্নাটাই করতেছি। এদিকে তো মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে ডাল যে দেওয়া রাখছি সেটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন আবার একটু কষিয়ে নিই। এখানে তো ডাল আমি ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নিছি। তো কষাতে একটু পানি দিয়ে কষাইছি, কষাতে সুন্দর আমার ডালটা গলে গেছে। এখন পানি দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিব, কারণ আর তো কোনো তরকারি নাই। তো পানিটা বলক আসলে ডিম ভেজে উপর দিয়ে দিব। তো এখানে ডিম ভাজা বসিয়ে দিছি, আর এই যে ডাল
অন্য এখানে নামাই রেখে তো আমি এখানে ডিমটা ভাজলাম, এখন ডালের ভিতরে দিয়ে দিব। তো ডিম যেভাবে কাটবেন, ছোট করবেন না বড় করবেন সেটা তো যার যার ব্যাপার। তো আমি করছি আমার পছন্দ অনুযায়ী। তো যার একটু রয়েছে, আমি এখানে 3টা ডিম একসাথে ফেটছি, তাই আমি 2বারে দিছি আর কি। তো এটাও ভেজে ডালের ভিতরে দিয়ে দিতে হবে। এই ডিমটাও ভাজা হয়ে গেছে, তো আমি এখন পিস করে নিই। অনেকে আছে লম্বা লম্বা করে পাটিসাপটা পিঠার মতো এইভাবে ভাজ দেয়, তো আগেরটা আমি এইভাবে ভাজ দিছি। তো এটা আবার অন্য রকমের করলাম, মানে দুইটা দুই রকমের করলাম, তাই একটু আপনাদের দেখাইলাম। তো শেষ আমার ডিম ভাজা। তো এখন আবার এটা একটু বলক দিব ডাল আর ডিম একসাথে, তারপরে উপর দিয়ে টালা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে রান্না শেষ। আমি একটু বেশি করে ডালটা পাতলাই রাখছি, ঠান্ডা হলে একটু গাঢ় হবে, যেহেতু আর কোনো তরকারি নেই তাই আর কি ডালটাই যে একদম মানে বেশি পাতলা রাখছি। তো ঠিক আছে, এটা বলক আসুক। এখন রান্না শেষ, তো আমি এখন ডালের ভিতরে জিরা দিয়ে দিব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে ডাল ডিমের তরকারিটা। তো এটা কার কার পছন্দ এই ডাল ডিমের শর্টকাটে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এখানে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া যায়, তো জিরার ফাঁকিও দেওয়া যায়। তো আমার এখন ধনিয়া পাতা নাই, তাই আমি জিরার গুঁড়া দিলাম। এটা আসলে যার যার ইচ্ছা, জিরার গুঁড়াটার ঘ্রাণটা ভাল লাগে আমার কাছে, তাই দিলাম। তো ওই যে এখন নামিয়ে ফেলবো, রান্না শেষ আমার আজকে এই পর্যন্তই রান্না বাড়া। আর বাসি তরকারি আছে, সেটা আর কি গরম দেওয়া হয়নি, পরে দিব গরম। তো গাইস দেখেন রেডি হয়ে নিছি। আর এতক্ষণ আর ভিডিও করতে পারি নাই, এতক্ষণ ভিডিও কিভাবে করব, মানে আমি তো রান্না শেষ করে গোসল করলাম, তারপরে ছেলেদের ভাত দিলাম, আমি নিজে কয়টা ভাত খেয়ে নিলাম, কারণ শর্টকাটে কয়টা ভাত খেয়ে নিচ্ছি। এখন যদি ভিডিও করতে যাইতাম প্রচুর দেরি হয়ে যেত। তো আমাকে তো মাহির দিয়ে আসবে খোলামোড়া ঘাট পর্যন্ত, আর তারপরে আমি নদীর উপরে যে শহর, মানে আমরা তো এই পারে থাকি নদীর এই পারে, আর নদীর এই পারে আমরা শহর বলি, আর এটা গ্রাম বলি না মাহির। তো সেখানে আপনাদের ভাইয়া আসবে, তো তার সাথে কিছু কেনাকাটা করবো আর কি। আর দেখেন আমরা অনেক আগে এই যে এটা কি মাইকি বলে না কি বলে, মাইক্রোফোন বলে, মাইক্রোফোন আর কি না, খুলে কিভাবে টান দিছি। তো দেখেন অনেকদিন আগে এই যে এটা আপনাদের ভাইয়া আমাকে এনে দিছিল, দেখা যেতেছে। তো এটা তো আনছি, তো আমরা তো এটা ব্যবহার করা পারতেছি না, মানে ব্যবহার করছিলাম 2-1 দিন, যা করছিলাম বেশি একটা ভালো হয় নাই। তো এইগুলো মানে চেঞ্জ করতে হবে, আরো কিছু টুকটাক কেনাকাটা আছে আর কি, তো সেগুলোর জন্য যাচ্ছি। তাই ছেলেদের নিতে আসছি না, মানে হালকা পাতলাই আর কি। তো আপনাদের ভাইয়া আবার ঢাকায় একটা কাজের জন্য আসছে, তো বলছে যে তোমাকে ফোন দিলে তুমি আইসো, তার জন্য তো কোনো অপেক্ষা করতেছি, মানে সে আসে নাই, ফোন দেয় না, তো এইমাত্র ফোন দিল, তাহলে এখন বের হচ্ছি। তো মাহিদা আমাকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। তো ঠিক আছে সাইদ, এদিকে আসো। লক্ষ্মী দুইটা কিউট বয়। তো এখন মাহিদ তো আমার সাথেই যাবে, আর সাইদ থাকবে ঘরে না, দাদির ঘরে থাকবে বা ওর চাচিদের ঘর, মানে এখানে। আর ওই তো এখন খেলতেই যাবে না, যেহেতু 3টা-4টা বেজে আসছে, তো ওই খেলতেই যাবে। আর মাহিদ যাবে আমার সাথে, তারপরে ওইখান থেকে আবার আইসা কোচিংয়ে যাবে, কম্পিউটার কোচিং, সেখানে মাহিদ চাকরি করে। তো ঠিক আছে, এখন আমিও বের হই। তো সাইদ থাকো আব্বু, হ্যাঁ। আর সন্ধ্যার জন্য নাস্তাটা বানাই দিয়ে গেলাম, সুন্দর করে খাইও 2 ভাই, হ্যাঁ। তো ঠিক আছে, আমি এখন যাই। আল্লাহ হাফিজ তোমাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে না, কারণ দর্শকদের আমি দেখাবো। ও আচ্ছা, মাই তুমি কিছু বলো। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো সাবস্ক্রাইব করে দিবেন।
আসলে মাহিদের দুদিন ধরে কথায় আসতেছে না, ওর ভালোই লাগে না কি বলবে। আচ্ছা তো ঠিক আছে, দেখেন আপনাদের ভাইয়া আসছে, তো আমরা এখন রিস্কায় উঠলাম। অনেকদিন ধরে বলছি আপনাদের আপা যে একটা বাইক দরকার, যে বাইকটি কিনছে বাইকটা অনেক ডিস্টার্ব করে। এই বলছি যে চলো আজকে একটু সময় আছে, বাইকটা আমরা কিনে আনি। মাইক তো আছে কিন্তু ওটা একটু ডিস্টার্ব সমস্যা। আর রিস্কের মধ্যে যদি ভিডিও করা হয় আর অনেক লাফালাফি করে। আপনাদের কাছে আমার একটা অভিযোগ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের আপা আমার ছেলেরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ পুরোপুরি দেখেন। যদি দেখতেন তাহলে আমাদের অনেক উপকার করবে। আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ, ফুল ভিডিও দেখবেন এবং আপনি ছেলেকে বলবেন যে আমাদের ভিডিওটা দেখেন। মোবাইলটা হাতে রাখতে অনেক কষ্ট হয়েছে। আমরা যাই সেখানে দেখাবো আপনাদের। এই মাসে So guys, দেখেন আমরা চলে আসলাম, আর আমি তো বেশিরভাগ এই ভাইয়ের দোকানে আসি। আর আগে এটার ব্যাপারে আলোচনা করি, এটা যে বললাম যে একটা সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু আসলে এটা সমস্যা না, ওটা ওইভাবেই চলে না, যা বললো ভাইয়া। তারপরে আইসা আমি আরো কিছু নিলাম জিনিস, আসি তো একটা নিতে আরো কতগুলো নেওয়া হয়। তো ভাইয়া আপনি যে বললেন এটার ব্যাপারে কোনো সমস্যা নাই, মানে একটু কেন কেন আসলে এটা আমার ধরতে সমস্যা হয়েছিল। হ্যাঁ তারপরে আয়সা এটা নিলাম ব্লুটুথ, আমার তো একটা ঘরে আছে, দুটা ছেলে জানেন তো, দুইটা মিলে ঝগড়া করে, তাই আরেকটা নিলাম। আরেকটা নিচে আমি রান্না করি সেই স্থানে। আর আয়সা দেখি ভাই আমার ভিডিও দেখতেছে, তো অনেক ভালো লাগলো এটা দেখে যে ভাইয়া এখন আমার ভিডিও দেখে। আপনার ভিডিও সবসময় কন্টেন্ট দেখা হয়। থ্যাংক ইউ আপনাকে। আপনারা সবাই আপুকে লাইক, সাবস্ক্রাইব, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই ওয়াচ করুন, না ভিডিও খুব ভালো। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ব্লগটার নাম বলে দেন, কি নামে? দেখেন উনি দেখেন পুরুষ মানুষ, তারপরেও আমি যেহেতু মাঝে মধ্যে আসি তার দোকানে, আমরা সেই দূর থেকে দেখাই ভাইয়া। আমরা আসলে ওনার দোকানে নিয়মিত কাস্টমার, মানে কাস্টমারকে একা আপনার মতো লেগে। তো দেখেন ভালো সম্পর্ক দেখে কিন্তু সে আসলে বলতে পারতেছে ভাই অনেক ভালো মনের মানুষ। আসলে আমার মোবাইলে কোনো কিছু দরকার পড়লে আমি এই দোকানে আসি, তার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। ঘরে যে স্ট্যান্ড আমরা যে ব্যবহার করি মোবাইল রাখার স্ট্যান্ডগুলো, তারপর আরো যতটুকু লাগে সব আমি ভাইয়ের দোকান থেকেই নেই। ঠিক আছে, আমরা এখন এই দোকান থেকে অন্য দোকানে যাবো। ভাইয়া আসি, ভালো থাকবে।